আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই দিন যে দেখতে পারবো মাঝে মাঝে মনে হতো হয়তো বা দেশে আসা হবে না, কিন্তু আল্লাহর কি লীলা খেলা। দুপুরে ভাত রান্না করেছিল সেই ফ্যাসিস্টের জন্য, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের বলে না, সেই ভাতও তারা খেয়ে যেতে পারে না। সেই ভাত বাংলার জনগণ ঢুকেছে সেই গণভবনে, সেই ভাত তারা খেয়েছে, দেখেছেন আপনারা। তো আমরা উপর আল্লাহ বিশ্বাস করি, আমরা সর্বশক্তিমান আল্লাহর উপরে বিশ্বাস করি এবং জানতে পেরেছি সেটা আমাদের নিজের চোখে দেখেছি, আমরা পত্র পত্রিকায় দেখেছি। একদিকে এক ফ্যাসিস্ট, এক মাফিয়া, এক নির্যাতনকারী, জুলুমকারী, পৃথিবীর বুকে এরকম নারী জুলুমকারী আর কোন আছে নাকি আমাদের জানা। সেই ফ্যাসিস্ট যারা চিন্তা করেছিল যে 2042 সাল পর্যন্ত নাকি তারা ক্ষমতায় থাকবে, বিএনপির নাকি কোনো অস্তিত্বই থাকবে না, অন্যান্য কোন দলের নাকি কোনো অস্তিত্বই থাকবে না। আজকে তাদের অস্তিত্ব বিহীন, তারা যে অস্তিত্ব নাই আপনারা বলেন, সেটা বিএনপি করে না, সেটা এই দেশের সাধারণ মানুষ করেছে। আপনাদের আমাদের মতো সাধারণ মানুষদের জন্য, ইয়াং বাচ্চা ছেলেদের জন্য আজকে যে আমাদের আপোষহীন একটি বিএনপিকে ধরে রাখার, বিএনপি দলকে সৃষ্টি করার নেত্রী এবং খালেদা জিয়ার সেই আপোষহীন মনোভাবের জন্য এবং তাকে আল্লাহ তরফ থেকে কত সম্মান দেওয়া হয়েছে এবং দেশের মানুষ তাকে কত সম্মান দিয়েছে। আমরা দেখেছি 21শে নভেম্বর যখন সশস্ত্র বাহিনী দিবস হয়েছে, উনি কত অসুস্থ, উনি হাঁটতে পারেন না, বিভিন্ন রোগে উনি অসুস্থ, তারপরও ওনাকে যখন সেখানে আনা হয়েছে, সারা দেশের মানুষ ওনাকে ইউনিটি বা আজ দেশকে একীভূত করার একটা প্রতীকে উনি আজকে আবির্ভূত হয়েছে। দেখেন, এই আল্লাহর তরফ থেকে যে বললাম হাসিনা বিদায় হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, অসম্মানিত হয়েছে, আবার একই সঙ্গে বেগম খালেদা জন্য ভালো করলে, মানুষের জন্য ভালো করলে, আমরা যত অত্যাচারিত হই না কেন আপনারা আবার জেগে উঠবেন। তো আপনারা সৈয়দপুরবাসী, আপনারা এর আগেও প্রমাণ করেছেন যে আপনারা ধানের শীষের পক্ষে আছেন, বিএনপির পক্ষে আছেন। আমি শ্রদ্ধা জানাই গভীরভাবে, আমি মর্মাহত যে আপনাদের আমাদের প্রাক্তন এমপি আমজাদ হোসেন ভজে সরকার সাহেব আমার খুবই আপন ছিলেন। আল্লাহ ওনার রুহের মাগফিরাত করুক, আমরা সবাই দোয়া করি তার জন্য। আমরা আরো দোয়া করি যারা যাদেরকে আমরা হারিয়েছি। অনেক বিএনপি নেতার সঙ্গে আমরা এখানে মিটিং করেছি, আপনারা অনেকে ছোট আছেন হয়তো, আমি এবং আমাদের প্রাক্তন মন্ত্রী মিলন সাহেব আপনাদের সৈয়দপুরে একাধিকবার এসেছি এবং আপনাদের একটা বৈশিষ্ট্য আছে যে আপনারা দিনের চেয়ে রাত্রেবেলা মিটিং বেশি করেন। আমরা ওই বাস স্ট্যান্ডের মোড়ে রাত 12টা পর্যন্ত আপনারা মিটিং করছেন, 3টা পর্যন্ত, রাত 3টা পর্যন্ত। আমি অবাক হয়েছি, বাংলাদেশে আর কোথাও এইভাবে রাত্রেবেলা মিটিং হয়েছে না আমি জানি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ধারাটা আপনারা ধরে রাখুন। গত 18 বছরে আমরা যদি পিছিয়ে গিয়ে থাকি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে, আপনাদের আমাদের সন্তানদের বিভিন্ন চাকরি অথবা সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত হয়ে থাকে, ইনশাল্লাহ এখন ফ্যাসিস্ট দূর হয়েছে। আজ থেকে আমি বলতে চাই, আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের জন্য মিথ্যামারি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন কষ্টকরে এই বৃষ্টির মধ্যে আমাদেরকে সম্বোধন যে মহিলারা আপনারা এসেছেন। আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ রাত্রেবেলা কথা হবে। রাত্রেবেলা আমরা আরো আমাদের নেতারা এসেছেন, এই যে